গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো জানিও। আমরাও ভালো আছি। আর সকাল সকাল আজকে চাটা খেয়ে নিয়ে বিছানা ছেড়ে নিয়ে টুকটাক কাজ সেরে নিয়ে চলে এসেছি এখানে ঘুগনি বসাতে। কালকে যখন এই হাঁড়িটাতে আমি মটরটা ভিজাই তখন আমি ভাবছি যে হবে না, মানে হয় ফুলে মানে বেরিয়ে যাবে বা কিছু একটা হবে। তো যাই হোক, কিছুই হয়নি, একদম ঠিকঠাক আছে। এখন এখনো ভালো, আর মটরটা বেশ ভালোও আছে, দেখে বুঝতে পারছি ভালোও আছে মটরটা। তো এখানে এখন মানে সিদ্ধ করে নেব। তোমাদের দাদা ভাই গেল মার্কেটে, ও আস্তে আস্তে দেখি কতদূর কী হয়। আমি কটা গোটা দিয়েছি আর কটা একটু ছোট ছোট করে কেটে দিয়েছি। আজকে সকালবেলা একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছে, কিন্তু বুঝতে পারছি না যে কী হবে। আমি বললাম তার একটু কাজগুলো সেরে নিই। মেঘলা ওয়েদার বলে এখন লাভ নেই অবশ্য, কারণ আবার কখন যে বৃষ্টি এই রোদ দিয়ে দিবে তা বলবার না। তোমাদের দাদাভাই মনে হয় চলেই এসছে, মনে হয় কি গ্যারেন্টি। চলো দেখি। কে? বললাম না তোমাদের দাদা ভাই। কি আনলা? কি আনলা? খোলাই হয়নি। নাও তাহলে পালং শাকটা বেছে দাও। পালং শাকটা তাহলে বেছে দাও, যখন নিয়ে আনলে তাহলে বাছো। এবার এটা সিদ্ধ করে নি। পালং শাকটা বেছে দাও তাহলে। তোমার শাশুড়ি স্নান করতে গেছে, তুমি বাছো না। একটা একটা করেছি, এখানে বসো আর বাছো। বেছে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের দাদাকে দিয়েছি শাক বাছতে, একদম পরিপাটি করে শাক বাছছে। আর আমি এখানে যে সব রেডি করছি ঘুগনির। কিছু বলার নেই। তুমি চুপা। হ্যাঁ, কিছু কমপ্লিট হয়ে গেছে, সব মোছামুছি গুছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমার আজকে। আলু টমেটো দিয়ে মাছের ঝোল করেছি, নিচেরটা ভাত আছে, এই ছোটো হাঁড়িতে ডাল আছে, তারপর পটল ভাজা, আর এটাতে সকালবেলা ঘুগনিটা আছে, মানে রাত্রিবেলাতে হয়ে যাবে ধরো না, পরোটা করবো। এখানেও মা কেটেছে শসা পেঁয়াজ লেবু আর লঙ্কা আছে, আর এটা আমি কাটলাম শসা লেবু আর পালং শাক করেছি। পালং শাক এনেছিল তোমাদের দাদাভাই, অনেকটা এনেছিল দিয়ে, এবার তোমাদের দাদাভাই বাঁচলে এক গাদা বাদ গেল। আর এদিকে এখন 11:30 বাজছে, আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো, কয়েকটা জিনিস কাচার আছে সেগুলো কাচবো, কেচে স্নান করে তখন আসবো। সন্ধে লেগে গেছে, মানে সন্ধ্যাটা লাগবো হয়ে গেছে। আর আমাদের বাইরের অবস্থা খুব সুন্দর, হাওয়া। মেঘ করেছে কিন্তু বৃষ্টির কোনো চান্স নেই। মেঘ দারুণ করেছে, হাওয়াটা দারুণ হয়েছে।
কিন্তু বৃষ্টিটা যদি হয় তো বেশি ভালো লাগবে। দেখো মা, আজকে ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে। ঘুম থেকে উঠে দেখছি যে আকাশে এই রকম অবস্থা, দেখে তো মনটা বেশ ভালো হলো। কিন্তু হাওয়া হচ্ছে, মেঘও বেশ ভালোই উঠেছে, কিন্তু যে বৃষ্টিটা হবে বৃষ্টির কোনো চান্সই নেই, মানে হচ্ছেই না। ফিটরি ফিটরি করে বৃষ্টি পড়ছে, কিন্তু এখন অবধি বৃষ্টির কোনো চান্স নেই, হাওয়াটা হচ্ছে। আর আমি রান্নাঘরে দুধ বসিয়েছি, চা করব। আমি রান্নাঘরে আছি, আর ওই দরজাটা খুলে রাখলে এত সুন্দর হাওয়া আসে যে বলবো না। আমি দরজা খুলেও রেখেছি, ওই যে দরজা খুলেও রেখেছি, হাওয়া আসছে যে মিষ্টি না যে বলবো না। আর তোমার দাদা এখানে খাবার খেলো, তো ডালটা তো আর থাকবে না, এই ডালটাকে দিয়ে দিব। তো যাকে দিব, তাকে যাকে ডাকছি এবার সে আর তার আর পাত্তাই নেই। আর ওইদিকে সব কিছু রেখে দিলাম ঠিকঠাক করে। তোমাদের দাদা আজকে দুপুরে খায়নি, মানে ওর কোমরের ওই জায়গাটাতে খুব ব্যথা করছে বলে ওষুধ আনতে গেছিলো, তো ডাক্তারখানাতে ডাক্তার পায়নি, ডাক্তার উঠে গেছে খাওয়ার জন্য, তো চলে এসছে মলম নিয়ে। তো সেই কারণে দুপুরবেলা খায়নি, এখন অল্প করে একটু খেলো। আর রাত্রিবেলাতে তো পরোটা বা রুটি কিছু একটা হবে। ঘুগনি তো করে রেখেছি। এখানে চা পাতা চিনি সব দিয়ে দিয়েছি, একটু ফুটুক, একটু ফুটুক। চলো তোমাদের দাদা কি করছে দেখাই। ওখানে মা দাঁড়িয়ে আছে, বলছে না এত সুন্দর হাওয়া হচ্ছে যে বলবো না। এই দেখো তোমাদের দাদা, বেচারার আজকে অবস্থা খুব খারাপ ব্যথার কারণে। কমেছে ব্যথা? কমেছে? তাও একবার কাকার কাছ থেকে ওষুধ নিয়ে নিও। বাইরে যাবো নাকি? ওষুধ আনতে শুধু যাবা, আর কোনো কাজ নেই তো? দেখলে বাইরে হাওয়া হচ্ছে বা বৃষ্টি হচ্ছে বা কিছু, তাও দেখো। এইরকম ছেলে তোমরা কোথায় দেখেছো এটা তোমরা আমাকে জানিও তো। যে ঝড় জল বৃষ্টি যাই হোক বাইরে বেরোতেই হবে। তো হচ্ছে বলেই তো বলছি। ওই যে হলো কথাটা, মিললো তো। এবার তোমরাই বলো, যদি ঝড় এখন খুব জোরে হয় বা কিছু হয়, যদি কিছু দুর্ঘটনা ঘটে, তখন ওকে পাবো আমি? ওকে পাবো? বলো, তোমরাই কথাটা বলো। আমি উড়ে যাবো নাকি? না, আমি যদি উড়ে যাই, ঘর যদি উড়ে যায়, তখন ঘর উড়বে, আমি উড়বো না বাইরে গিয়ে, ঘর উড়ে যাবে। ছেলেটা শক্ত না? বলো তাহলে। চলো চা খাবে, চলো চলো। শক্তি দেখো, ছেলের শক্তি দেখো। এটা কোনো মানে হয়? তোমরাই বলো তো। চলো চলো চলো, এসো চা খাবা, চলে এসো। চা হয়ে গেছে সব। ধরো ধরো ধরো, একটু ধরো ধরো। ট্রেটার সময় ধরতে কি সমস্যা ছিল? ট্রেটা কোথায় রাখবো তাহলে? কোন মানে হয়? মানে হটো হটো হটো, আমাকে
অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে এলাম। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে, এখন নিজে ফ্রেশ হয়েছি, A to Z কমপ্লিট। সারাদিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, ঝড়ের গতিতে সময় হয়ে যাচ্ছে, কাজও হচ্ছে, সব কিছুই। রান্নাঘরে লাইটগুলো অফ করে দিই এখন। আজকে রাত্রেবেলাতেও পরোটা হয়েছিল। তোমার দাদা ভাইয়ের মুখের আক্কেল দাঁত না কি বলে, ওখানটাতে একটু সমস্যা হচ্ছে মাড়িতে, সেই কারণে ও সেইভাবে কিছু খেতে পারছে না। ওকে জোরও করছি না, যেটা খেতে চাইছে বাবা সেটাই খাক। আমার কাছে খাওয়াটা বড় কথা, যেটা খেতে চাইছে সেটাই খাক। ওই ঘুগনি করেছিলাম, ঘুগনি দিয়েই ও পরোটা খেলো। আর আমি ঘুগনি দিয়ে, আমার আবার ঘুগনি হলে ওই লুচি জিনিসটা আমাকে ভালো লাগে না। হয় ঘুগনি দিয়ে পরোটা, সরি ওই ঘুগনির সাথে না আমার লুচি বলো, পরোটা বলো, রুটি বলো, কিছুই ভালো লাগে না। আমার ঘুগনির সাথে মুড়ি, ব্যাস, আমার আর কিছুই লাগবে না, এটা হলে আমি যথেষ্ট। তো আমি ঘুগনি দিয়ে মুড়ি খেলাম। আর বাবা মা আজকে চলে এসছে, সন্ধ্যের দিকে এলো ওরা, রাতের দিকে এলো ওরা, চলে এসছে। আর অল্প একটু ভাত ছিল, পরোটা করলাম, দেন সবার হয়ে গেছে। তোমাদের দাদা ভাই পরোটা মাত্র নামে দুটো খায়, দুটোর বেশি পরোটা খাবে না, জোর জবরদস্তি করে আড়াইটা, তার বেশি খাবে না। তো পরোটা খেলো। আর এদিকে তরকারি পাতি সবই রাখাই থাকলো, কেউ সেভাবে কিছুই খেলো না, সব রাখাই আছে। দেন যে এবার সব কিছুকে ঠিকঠাকভাবে গুছিয়ে টুছিয়ে নিয়ে দেন আমি এলাম। তোমাদের দাদা ভাইয়ের কোমরের ওখানটাতে ব্যথা করছে, ওকে শেক দিয়ে দিলাম, একটু নুন গরম জলে শেক দিয়ে দিলাম। এখন দেখা যাক, আমি বারবার বলছি ওকে যে কাকার কাছ থেকে বলে ওষুধ নিয়ে আনো, কাকার কাছ থেকে বলে ওষুধ নিয়ে আনো, এই যাবো করে যাওয়া, যেতেই ওর যে কী যে সমস্যা হচ্ছে ওপরবেলায় জানে, যাচ্ছেও না কিছুই না। দেখা যাক, কালকে দেখি জোর জবরদস্তি করে নিয়েই যাব। ওর ব্যথাটা বাড়ছে, খুবই বাড়ছে, দেখা যাক কালকেই নিয়ে যাব। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। তত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে দেন একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। আজকের মতো আসছি, টাটা।